দয়া করে কাল সময় মতো এসো। প্লিজ কাম অন টাইম টুমোরো। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ এসো, অন টাইম অর্থ সময় মতো, টুমোরো অর্থ কাল। প্লিজ কাম অন টাইম টুমোরো অর্থ দয়া করে কাল সময় মতো এসো। দয়া করে ধীরে কথা বলো। প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ কথা বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি অর্থ দয়া করে ধীরে কথা বলো। সে সবসময় কাজে ব্যস্ত থাকে। হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, বিজি অর্থ ব্যস্ত, উইথ ওয়ার্ক অর্থ কাজে। হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থ সে সবসময় কাজে ব্যস্ত থাকে। আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, এনাফ মানি অর্থ পর্যাপ্ত টাকা। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি অর্থ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। সে ইংরেজি শিখতে চায়। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। এখানে হি অর্থ সে, ওয়ান্টস অর্থ চায়, টু লার্ন অর্থ শিখতে, ইংলিশ অর্থ ইংরেজি। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ অর্থ সে ইংরেজি শিখতে চায়। অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডো প্লিজ। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, উইন্ডো অর্থ জানালা, প্লিজ অর্থ অনুগ্রহ করে। ক্লোজ দ্য উইন্ডো প্লিজ অর্থ অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো। দয়া করে এখানে চিৎকার করো না। ডোন্ট শাউট হিয়ার প্লিজ। এখানে ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না, হিয়ার অর্থ এখানে, প্লিজ অর্থ দয়া করে। ডোন্ট শাউট হিয়ার প্লিজ অর্থ দয়া করে চিৎকার করো না। সে খুবই দয়ালু একজন মানুষ। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একজন, ভেরি কাইন্ড অর্থ খুবই দয়ালু, পারসন অর্থ মানুষ। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন অর্থ সে খুবই দয়ালু একজন মানুষ। তুমি আবার দেরি করেছো। ইউ আর লেট এগেইন। এখানে ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করেছো, এগেইন অর্থ আবার। ইউ আর লেট এগেইন অর্থ তুমি আবার দেরি করেছো। এটা তোমার দোষ নয়। দিস ইজ নট ইয়োর ফল্ট। এখানে দিস অর্থ এটা, নট অর্থ নয়, ইয়োর ফল্ট অর্থ তোমার দোষ। দিস ইজ নট ইয়োর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয়। তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো। কল মি হোয়েন ইউ আর ফ্রি। এখানে কল মি অর্থ আমাকে ফোন করো, হোয়েন অর্থ যখন, ইউ অর্থ তুমি, ফ্রি অর্থ ফাঁকা। কল মি হোয়েন ইউ আর ফ্রি অর্থ তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো। খাবারটা খুব সুস্বাদু ছিল। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। এখানে দ্য ফুড অর্থ খাবারটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি টেস্টি অর্থ খুব সুস্বাদু। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি অর্থ খাবারটা খুব সুস্বাদু ছিল। তুমি হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লাফিং অর্থ হাসছো। হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাসছো কেন? সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিক। এভরিথিং উইল বি ফাইন অর্থ সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনতে, মি অর্থ আমাকে, ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে। ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি অর্থ তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ? এটা তোমার কাজ নয়। ইটস নান অফ ইয়োর বিজনেস। এখানে ইটস অর্থ এটা, নান অর্থ নয়, ইয়োর বিজনেস অর্থ তোমার কাজ। ইটস নান অফ ইয়োর বিজনেস অর্থ এটা তোমার কাজ নয়। মেয়েটি তার ছাতাটা ভুলে গেছে। দ্য গার্ল ফরগট হার আমব্রেলা। এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি, ফরগট অর্থ ভুলে গেছে, হার অর্থ তার, আমব্রেলা অর্থ ছাতা। দ্য গার্ল ফরগট হার আমব্রেলা অর্থ মেয়েটি তার ছাতাটা ভুলে গেছে। আজ তোমাকে খুব স্মার্ট লাগছে। ইউ লুক ভেরি স্মার্ট টুডে। এখানে ইউ লুক অর্থ তোমাকে লাগছে, ভেরি স্মার্ট অর্থ খুব স্মার্ট, টুডে অর্থ আজ। ইউ লুক ভেরি স্মার্ট টুডে অর্থ আজ তোমাকে খুব স্মার্ট লাগছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখানে আই অর্থ আমি, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সে খুব দ্রুত গাড়ি চালায়।
হি ড্রাইভস ভেরি ফাস্ট। এখানে হি অর্থ সে, ড্রাইভস অর্থ গাড়ি চালায়, ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত। হি ড্রাইভস ভেরি ফাস্ট অর্থ সে খুব দ্রুত গাড়ি চালায়। বাইরে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আউটসাইড। এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইটস রেইনিং আউটসাইড অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে। এখন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থ এখন আমাকে যেতে হবে। চলো একটা সিনেমা দেখি, লেটস ওয়াচ এ মুভি। এখানে লেটস অর্থ চলো, ওয়াচ অর্থ দেখি, এ মুভি অর্থ একটা সিনেমা। লেটস ওয়াচ এ মুভি অর্থ চলো একটা সিনেমা দেখি। এটা তোমার ব্যাগে রাখো, কিপ ইট ইন ইয়োর ব্যাগ। এখানে কিপ অর্থ রাখা, ইট অর্থ এটা, ইন ইয়োর ব্যাগ অর্থ তোমার ব্যাগে। কিপ ইট ইন ইয়োর ব্যাগ অর্থ এটা তোমার ব্যাগে রাখো। দয়া করে কাল সময় মতো এসো, প্লিজ কাম অন টাইম টুমরো। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ এসো, অন টাইম অর্থ সময় মতো, টুমরো অর্থ কাল। প্লিজ কাম অন টাইম টুমরো অর্থ দয়া করে কাল সময় মতো এসো। কান্ট থিঙ্ক এনিথিং অর্থ আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক। এখানে লেট মি অর্থ আমাকে দাও, স্পিক অর্থ কথা বলতে। লেট মি স্পিক অর্থ আমাকে কথা বলতে দাও। আমি বই পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড বুকস। এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, টু রিড অর্থ পড়তে, বুকস অর্থ বই। আই লাভ টু রিড বুকস অর্থ আমি বই পড়তে ভালোবাসি। আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব। তুমি আমার ভালো বন্ধু, ইউ আর মাই গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। ইউ আর মাই গুড ফ্রেন্ড অর্থ তুমি আমার ভালো বন্ধু। তুমি সেখানে একা যেও না, ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যেও না, দেয়ার অর্থ সেখানে, অ্যালন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন অর্থ তুমি সেখানে একা যেও না। আমরা একসাথে যাব, উই উইল গো টুগেদার। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, টুগেদার অর্থ একসাথে। উই উইল গো টুগেদার অর্থ আমরা একসাথে যাব। তোমার চিন্তা ভাবনা ভুল ছিল, ইয়োর থিঙ্কিং ওয়াজ রং। এখানে ইয়োর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, ওয়াজ অর্থ ছিল, রং অর্থ ভুল। ইয়োর থিঙ্কিং ওয়াজ রং অর্থ তোমার চিন্তা ভাবনা ভুল ছিল। তোমার চিন্তা ভাবনা উন্নত করো, ইমপ্রুভ ইয়োর থিঙ্কিং। এখানে ইমপ্রুভ অর্থ উন্নত করা, ইয়োর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা। ইমপ্রুভ ইয়োর থিঙ্কিং অর্থ তোমার চিন্তা ভাবনা উন্নত করো। আমি বারবার চেষ্টা করেছি, আই ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এখানে আই মানে আমি, ট্রাইড মানে চেষ্টা করেছি, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থ আমি তাকে পছন্দ করি না, তার ব্যবহার অনেক খারাপ, হিজ বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বিহেভিয়ার অর্থ ব্যবহার, ভেরি ব্যাড অর্থ খুব খারাপ। হিজ বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড অর্থ তার ব্যবহার খুব খারাপ। কেউ তার সাথে কথা বলে না, নোবডি টক্স টু হিম। এখানে নোবডি টক্স অর্থ কেউ কথা বলে না, টু হিম অর্থ তার সাথে। নোবডি টক্স টু হিম অর্থ কেউ তার সাথে কথা বলে না। কোনো কিছুই সহজ নয়, নাথিং ইজ ইজি। এখানে নাথিং অর্থ কোনো কিছুই নয়, ইজি অর্থ সহজ। নাথিং ইজ ইজি অর্থ কোনো কিছুই সহজ নয়। এটা কি অনেক কঠিন, ইজ ইট ভেরি হার্ড। এখানে ইজ ইট অর্থ এটা কি, ভেরি অর্থ অনেক, হার্ড অর্থ কঠিন। ইজ ইট ভেরি হার্ড অর্থ এটা কি অনেক কঠিন। ইংরেজি বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক ইংলিশ। এখানে ট্রাই অর্থ চেষ্টা করো, স্পিক অর্থ বলার, ইংলিশ অর্থ ইংরেজি। ট্রাই টু স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলার চেষ্টা করো। আমার কথা মনে রাখবে, রিমেম্বার মাই ওয়ার্ড। এখানে রিমেম্বার অর্থ মনে রাখা, মাই অর্থ আমার, ওয়ার্ড অর্থ কথা। রিমেম্বার মাই ওয়ার্ড আজ প্রয়োজন। শিক্ষকের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, দ্য টিচার্স কমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
এখানে দ্য টিচার্স কমেন্ট মানে শিক্ষকের বক্তব্য, ভেরি ইম্পর্ট্যান্ট মানে খুব গুরুত্বপূর্ণ। দ্য টিচার্স কমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ শিক্ষকের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে ভালো পরামর্শ দিতে চাই। আই ওয়ান্ট টু গিভ ইউ গুড অ্যাডভাইস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গিভ মানে দিতে, ইউ মানে তোমাকে, গুড অ্যাডভাইস মানে ভালো পরামর্শ। আই ওয়ান্ট টু গিভ ইউ গুড অ্যাডভাইস অর্থাৎ আমি তোমাকে ভালো পরামর্শ দিতে চাই। এতে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এখানে নো ডাউট মানে সন্দেহ নেই, অ্যাবাউট ইট মানে এতে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই। আমি কিছু মিষ্টি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট সামথিং সুইট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ইট মানে খেতে, সামথিং সুইট মানে কিছু মিষ্টি। আই ওয়ান্ট টু ইট সামথিং সুইট অর্থাৎ আমি কিছু মিষ্টি খেতে চাই। তুমি কি কোনো ফল খাবে? উইল ইউ ইট এনি ফ্রুট। এখানে উইল ইউ মানে তুমি কি, ইট মানে খাবে, এনি ফ্রুট মানে কোনো ফল। উইল ইউ ইট এনি ফ্রুট অর্থাৎ তুমি কি কোনো ফল খাবে? আমাকে একটা আপেল খেতে দাও। লেট মি ইট অ্যান আপেল। এখানে লেট মি মানে আমাকে দাও, ইট মানে খেতে, অ্যান অ্যাপেল মানে একটা আপেল। লেট মি ইট অ্যান অ্যাপেল অর্থাৎ আমাকে একটা আপেল খেতে দাও। আমি ফল খেতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ইট ফ্রুট। এখানে আই ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না, টু ইট মানে খেতে, ফ্রুট মানে ফল। আই ডোন্ট লাইক টু ইট ফ্রুট অর্থাৎ আমি ফল খেতে পছন্দ করি না। তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইউর ব্রেকফাস্ট। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ইটেন মানে খেয়েছো, ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট। হ্যাভ ইউ ইটেন ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো? কফিটা একটু গরম করে দাও। প্লিজ হিট দ্য কফি এ লিটিল। এখানে হিট মানে গরম, এ লিটিল মানে একটু। প্লিজ হিট দ্য কফি এ লিটিল অর্থাৎ কফিটা একটু গরম করে দাও। আমি সময় পেলে ছবি তুলব। আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি। এখানে আই উইল টেক মানে আমি তুলব, পিকচার্স মানে ছবি, হোয়েন ফ্রি মানে সময় পেলে। আই উইল টেক পিকচার্স হোয়েন ফ্রি অর্থাৎ আমি সময় পেলে ছবি তুলব। ইউ অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থ তুমি সবসময় সত্য কথা বলো। তুমি কখনো আমাকে একা ছেড়ে যেও না। নেভার লিভ মি অ্যালন। এখানে নেভার অর্থ কখনো না, লিভ অর্থ ছেড়ে যাওয়া, মি অর্থ আমাকে, অ্যালন অর্থ একা। নেভার লিভ মি অ্যালন অর্থ তুমি কখনো আমাকে একা ছেড়ে যেও না। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। ইউ হ্যাভ ডান এ লট ফর মি। এখানে ইউ অর্থ তুমি, ডান অর্থ করেছো, এ লট অর্থ অনেক কিছু, ফর মি অর্থ আমার জন্য। ইউ হ্যাভ ডান এ লট ফর মি অর্থ তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তুমি আজ আমার দিনটা সুন্দর করে দিলে। ইউ মেড মাই ডে বিউটিফুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, মেড অর্থ করা, মাই ডে অর্থ আমার দিনটা, বিউটিফুল অর্থ সুন্দর, টুডে অর্থ আজ। ইউ মেড মাই ডে বিউটিফুল টুডে অর্থ তুমি আজ আমার দিনটা সুন্দর করে দিলে। তুমি সব সময় অন্যদের সাহায্য করো। ইউ অলওয়েজ হেল্প আদার্স। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, হেল্প অর্থ সাহায্য করো, আদার্স অর্থ অন্যদের। ইউ অলওয়েজ হেল্প আদার্স অর্থ তুমি সবসময় অন্যদের সাহায্য করো। তুমি তোমার কাজে মনোযোগ দাও। ইউ ফোকাস অন ইয়োর ওয়ার্ক। এখানে ইউ অর্থ তুমি, ফোকাস অর্থ মনোযোগ দাও, ইয়োর ওয়ার্ক অর্থ তোমার কাজে। ইউ ফোকাস অন ইয়োর ওয়ার্ক অর্থ তুমি তোমার কাজে মনোযোগ দাও। সে আজ স্কুলে যায়নি। হি ডিডেন্ট গো টু স্কুল টুডে। এখানে হি অর্থ সে, ডিডেন্ট গো অর্থ যায়নি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। হি ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থ সে আজ স্কুলে যায়নি। আমার পরিবার অনেক বড়। মাই ফ্যামিলি ইজ ভেরি বিগ। এখানে মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার, ভেরি অর্থ অনেক, বিগ অর্থ বড়। মাই ফ্যামিলি ইজ ভেরি বিগ অর্থ আমার পরিবার অনেক বড়। আমরা সবাই একসাথে সুখে আছি। উই আর অল হ্যাপি টুগেদার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, হ্যাপি অর্থ সুখী, টুগেদার অর্থ একসাথে। উই আর অল হ্যাপি টুগেদার অর্থ আমরা সবাই একসাথে সুখে আছি। আমি আমার পরিবারের জন্য গর্বিত। আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্বিত, অফ মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারের জন্য। আই এম প্রাউড। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? এখনও না, আমি এখনও কাজ করছি।
নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট। এখানে নট ইয়েট মানে এখনও না, আই অর্থ আমি, স্টিল অর্থ এখনও, ওয়ার্কিং অর্থ কাজ করছি। নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট অর্থ এখনও না, আমি এখনও কাজ করছি। তুমি কি গাড়ি চালাতে জানো? ডু ইউ নো হাউ টু ড্রাইভ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, হাউ অর্থ কিভাবে, ড্রাইভ অর্থ গাড়ি চালানো। ডু ইউ নো হাউ টু ড্রাইভ অর্থ তুমি কি গাড়ি চালাতে জানো? হ্যাঁ, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, ড্রাইভিং লাইসেন্স অর্থ ড্রাইভিং লাইসেন্স। ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অর্থ হ্যাঁ, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। সব কিছু ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক। ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। ইয়েস এভরিথিং ইজ ফাইন। এখানে ইয়েস মানে হ্যাঁ, এভরিথিং অর্থ সব কিছু, ফাইন অর্থ ঠিক। ইয়েস এভরিথিং ইজ ফাইন অর্থ হ্যাঁ, সব কিছু ঠিক আছে। তুমি আজ এত খুশি কেন? হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সো হ্যাপি অর্থ এত খুশি, টুডে অর্থ আজ। হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে অর্থ তুমি আজ এত খুশি কেন? কারণ আমি পরীক্ষায় পাশ করেছি। বিকজ আই পাসড মাই এক্সাম। এখানে বিকজ অর্থ কারণ, আই পাসড অর্থ আমি পাশ করেছি, মাই এক্সাম অর্থ পরীক্ষায়। বিকজ আই পাসড মাই এক্সাম। কাল সময় মতো এসো। দয়া করে ধীরে কথা বলো। প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ কথা বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি অর্থ দয়া করে ধীরে কথা বলো। সে সবসময় কাজে ব্যস্ত থাকে। হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, বিজি অর্থ ব্যস্ত, উইথ ওয়ার্ক অর্থ কাজে। হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থ সে সবসময় কাজে ব্যস্ত থাকে। আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, এনাফ মানি অর্থ পর্যাপ্ত টাকা। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি অর্থ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। সে ইংরেজি শিখতে চায়। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। এখানে হি অর্থ সে, ওয়ান্টস অর্থ চায়, টু লার্ন অর্থ শিখতে, ইংলিশ অর্থ ইংরেজি। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ অর্থ সে ইংরেজি শিখতে চায়। অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডো প্লিজ। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, উইন্ডো অর্থ জানালা, প্লিজ অর্থ অনুগ্রহ করে। ক্লোজ দ্য উইন্ডো প্লিজ অর্থ অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো। দয়া করে এখানে চিৎকার করো না। ডোন্ট শাউট হিয়ার প্লিজ। এখানে ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না, হিয়ার অর্থ এখানে, প্লিজ অর্থ দয়া করে। ডোন্ট শাউট হিয়ার প্লিজ অর্থ দয়া করে চিৎকার করো না। সে খুবই দয়ালু একজন মানুষ। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একজন, ভেরি কাইন্ড অর্থ খুবই দয়ালু, পারসন অর্থ মানুষ। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন অর্থ সে খুবই দয়ালু একজন মানুষ। তুমি আবার দেরি করেছো। ইউ আর লেট এগেইন। এখানে ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করেছো, এগেইন অর্থ আবার। ইউ আর লেট এগেইন অর্থ তুমি আবার দেরি করেছো। এটা তোমার দোষ নয়। দিস ইজ নট ইয়োর ফল্ট। এখানে দিস অর্থ এটা, নট অর্থ নয়, ইয়োর ফল্ট অর্থ তোমার দোষ। দিস ইজ নট ইয়োর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয়। তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো। কল মি হোয়েন ইউ আর ফ্রি। এখানে কল মি অর্থ আমাকে ফোন করো, হোয়েন অর্থ যখন, ইউ অর্থ তুমি, ফ্রি অর্থ ফাঁকা। কল মি হোয়েন ইউ আর ফ্রি অর্থ তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো। খাবারটা খুব সুস্বাদু ছিল। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। এখানে দ্য ফুড অর্থ খাবারটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি টেস্টি অর্থ খুব সুস্বাদু। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি অর্থ খাবারটা খুব সুস্বাদু ছিল। তুমি হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লাফিং অর্থ হাসছো। হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাসছো কেন? সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন।
এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিক। এভরিথিং উইল বি ফাইন অর্থ সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনতে, মি অর্থ আমাকে, ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে। ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি অর্থ তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ? এটা তোমার কাজ নয়, ইটস নান অফ ইয়োর বিজনেস। এখানে ইটস অর্থ এটা, নান অর্থ নয়, ইয়োর বিজনেস অর্থ তোমার কাজ। ইটস নান অফ ইয়োর বিজনেস অর্থ এটা তোমার কাজ নয়। মেয়েটি তার ছাতাটা ভুলে গেছে। দ্য গার্ল ফরগট হার আমব্রেলা। এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি, ফরগট অর্থ ভুলে গেছে, হার অর্থ তার, আমব্রেলা অর্থ ছাতা। দ্য গার্ল ফরগট হার আমব্রেলা অর্থ মেয়েটি তার ছাতাটা ভুলে গেছে। আজ তোমাকে খুব স্মার্ট লাগছে। ইউ লুক ভেরি স্মার্ট টুডে। এখানে ইউ লুক অর্থ তোমাকে লাগছে, ভেরি স্মার্ট অর্থ খুব স্মার্ট, টুডে অর্থ আজ। ইউ লুক ভেরি স্মার্ট টুডে অর্থ আজ তোমাকে খুব স্মার্ট লাগছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখানে আই অর্থ আমি, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সে খুব দ্রুত গাড়ি চালায়। হি ড্রাইভস ভেরি ফাস্ট। এখানে হি অর্থ সে, ড্রাইভস অর্থ গাড়ি চালায়, ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত। হি ড্রাইভস ভেরি ফাস্ট অর্থ সে খুব দ্রুত গাড়ি চালায়। বাইরে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং আউটসাইড। এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইটস রেইনিং আউটসাইড অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে। এখন আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থ এখন আমাকে যেতে হবে। চলো একটা সিনেমা দেখি। লেটস ওয়াচ এ মুভি। এখানে লেটস অর্থ চলো, ওয়াচ অর্থ দেখি, এ মুভি অর্থ একটা সিনেমা। লেটস ওয়াচ এ মুভি অর্থ